ধরে মাকে কাবাঘর দেখাবেন, এমনই এক পবিত্র স্বপ্ন নিয়ে ভারত থেকে মক্কায় এসেছিলেন এই যুবক। কিন্তু শয়তানকে পাথর নিক্ষেপের সেই প্রচণ্ড ভিড়ের চাপে হঠাৎ করেই ছেলের হাত থেকে ফসকে যায় জন্মদাত্রী মায়ের হাত। এক মুহূর্তের জন্য যেন থমকে যায় ছেলের পৃথিবী। হন্যে হয়ে চারিদিকে খুঁজতে থাকেন তিনি, কিন্তু সেই বৃদ্ধা মা, যিনি আরবি ভাষা বোঝেন না, যার কাছে কোনো ফোন নেই, তিনি হারিয়ে যান লাখো মানুষের অচেনা সমুদ্রে। আপনারা কি আমার মাকে দেখেছেন? আমার মা যে আমাকে ছাড়া থাকতে পারে না। প্রতিটি মানুষের কাছে এভাবেই ভিক্ষা চাইছিলেন সেই যুবক। 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, কেটে যায় পুরো 3টি দিন। এই 72 ঘন্টা ওই বৃদ্ধা মা মক্কার ওই প্রচন্ড রোদে এক ফোঁটা পানি পেয়েছিলেন কিনা, কোথায় ঘুমিয়েছিলেন কেউ জানে না। মায়ের চিন্তায় ছেলের বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছিল। চোখের পানি শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। সব আশা যখন প্রায় শেষ, তখন যেন সরাসরি আল্লাহর রহমত নেমে এলো। 4র্থ দিন মক্কার এক কোনায় বিধ্বস্ত ক্ষুধার্ত অবস্থায় বসে থাকা সেই মাকে দেখতে পায় নিরাপত্তা রক্ষীরা। খবর পেয়ে ছেলে যখন দৌড়ে সেখানে পৌঁছায়, তখন মায়ের ওই জীর্ণ মুখটা দেখে আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি সে। সোজা মায়ের পায়ের কাছে রাস্তায় লুটিয়ে পড়ে বাচ্চাদের মতো ডুকরে কেঁদে উঠে ছেলে, যেন নিজের হারিয়ে যাওয়া প্রাণটাকেই আবার ফিরে পেয়েছে সে। মায়ের সঙ্গে সন্তানের এই নারী ছেঁড়া টান কোনো কাঁটাতার বা বিশাল জনসমুদ্র দিয়ে আলাদা করা যায় না। মক্কার রাস্তায় মা ও ছেলের এই হৃদয় ছোঁয়া পুনর্মিলন আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীতে মায়ের চেয়ে আপন আর কেউ নেই। মাসুদ হাসান, বাংলা টিভি।